আসসালামু আলাইকুম। আজকে যে পার্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে হোয়াইট বোর্ড ক্লাসের ট্যাগ কোশ্চেন। আজ আমরা শিখবো ট্যাগ কোশ্চেন। ওকে, ট্যাগ কোশ্চেন গ্রামের অন্যতম একটি পার্ট। তো ট্যাগ কোশ্চেন আসলে খুব বেশি একটা হার্ড যে তা কিন্তু না, কিন্তু ট্যাগ কোশ্চেন দিয়ে প্রশ্ন করা স্পিকিং এর ক্ষেত্রে একটু অনেক সময় বেকায়দায় পড়তে হয়, হার্ড হয়ে যায়, তো কনফিউজিং একটা বিষয় আছে। তো আসলে এটা রাইটিং এ বেশি কঠিন না। যদি আমরা কিছু রুলস ফলো করি তাহলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করা আহ, সম্ভব আর কি। দেখেন, ট্যাগ কোশ্চেন, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে আসলে জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। প্রশ্ন, সুতরাং ট্যাগ কোশ্চেন বলতে বোঝায় কোনো সেন্টেন্সের শেষে প্রশ্ন জুড়ে দেওয়া। আচ্ছা, কোনো একটা সেন্টেন্সের শেষে অতিরিক্ত কিছু তথ্য দেওয়াটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ওকে, তো আমি আমি মিনার স্যার আজকে আপনার যে বিষয়টা নিয়ে পড়াচ্ছে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আসেন আমরা রুলসগুলো এখন জেনে নেই। তো তার আগে বলে রাখি, আপনারা যদি আমার এই ক্লাসটির নোট পেতে চান তাহলে গুগলে এসে সার্চ করুন যে হোয়াইট বোর্ড ক্লাস, অথবা অথবা আপনি ফেসবুক, আমার ফেসবুকের লিংক দিয়ে রাখবো নিচে ডিসক্রিপশন বক্সে। তো ওখান থেকে আপনারা স্ক্রল করে ট্যাগ কোশ্চেন একটি ক্লাসের নোটটি পেয়ে যেতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা জেনে নেই যে ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো কি। ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো হচ্ছে, যদি অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটি নিয়ম নিয়ে আজকে আমি কথা বলবো, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করবো। ওকে, তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে সেন্টেন্সের আমরা ট্যাগ কোশ্চেনটা করবো, যে অর্থাৎ যে সেন্টেন্সকে আমরা প্রশ্ন করব, তো ওই সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় অবস্থায় বসবে। তো ১ নম্বর রুলসে সেরকমই বলা হয়েছে যে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে। তারপরে যেটি বসবে সেটি হচ্ছে কমা বসবে। একটা কমা ব্যবহার করতে হবে। এখন স্পিকিং এ তো কোথায় কমা, কোথায় কমা হবে সেটা তো আসলে ওইভাবে আ হয় না। তো সেখানে আ রাইটিং এ আমাদেরকে কমা ব্যবহার করতে হবে ২ নম্বরে। তারপরে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে, আচ্ছা, অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। আর নেগেটিভ, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ কন্ট্রাকশন যুক্ত অক্সিলারি ভার্বটি বসবে। ওকে, তো নেগেটিভ কন্ট্রাকশন যুক্ত অক্সিলারি ভার্ব বলতে, যেমন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব, আমরা টেন্সের অক্সিলারি ভার্বগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এগুলো হচ্ছে পজিটিভ অক্সিলারি ভার্ব। ওকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ অক্সিলারি। তাহলে আমাদের নেগেটিভ কন্ট্রাকশন, যেমন নেগেটিভ কন্ট্রাকশন হচ্ছে ইজেন্ট। তো এটার যদি কন্ট্রাকশন না করি তাহলে এটার ফুল মিনিং যেটা আসে ইজ নট। ওকে, তো ইজ নটটাকে কন্ট্রাকশন যদি আমরা করি তাহলে হবে ইজেন্ট। তারপরে অ্যামেন্ট, অ্যামেন্ট কখনো হয় না। তো অ্যাম নট যদি হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে করতে হবে আরেন্ট। ওকে, এগুলো মনে রাখতে হবে, এটা একটা ব্যতিক্রম। এখানে প্রদত্ত সেন্টেন্সটি সাবজেক্ট বসবে, তারপরে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ ইন্টারোগেশন বসবে, অর্থাৎ কোশ্চেন মার্ক বসবে। এখন আমরা যে সেন্টেন্স নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যেমন হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখতেছে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে আমাদের ১ নম্বর রুলসকে ফলো করতে হবে, যেমন প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে। তারপরে আমাদের কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে। তারপরে এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা। ওকে, তো এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ইজ, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ। ওকে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। ইজ, তাহলে হি ইজ রাইটিং এ লেটার, তাহলে প্রথমে এই সেন্টেন্সটাকে আগে হুবহু বসাতে হবে। সাপোজ আমি আপনাদের প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখাচ্ছি, দেখেন। সাপোজ আমি এখানে একটা সেন্টেন্স লিখবো যে হি হি ইজ রাইটিং এ লেটার। সাপোজ আমি এখানে একটা প্রশ্ন, আচ্ছা, এখানে এখানে আমি সেন্টেন্সটা উঠাই রাখি। হি, ওখানে যে সেন্টেন্সটা ছিল আর কি, হি ইজ রাইটিং, আচ্ছা, হি ইজ রাইটিং এ লেটার, এল এ লেটার। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করব। তাহলে ট্যাগ কোশ্চেন করব। ট্যাগ কোশ্চেন করার জন্য মনে করেন যে আমি যে এখানে যে সেন্টেন্সটা লিখছি এটা একটা প্রশ্ন, তো এই প্রশ্ন পরীক্ষার
কোশ্চেনে এই প্রশ্নটা দেওয়া আছে, তাহলে আপনাকে ট্যাগ কোশ্চেন করতে হবে কিভাবে। তো আমি যেটা রুলস আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে এখানে বলে রাখছি যে অক্সিলারি ভার্ব যুক্ত। দেখেন এখানে আসেন একটু দেখেন যে এখানে দিয়ে রাখছি যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম দেখেন এই যে ওকে এই জায়গাটাতে অক্সিলারি ভার্ব। তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব কোনটা, যদি আপনারা অক্সিলারি ভার্ব না চিনে থাকেন তাহলে অক্সিলারি ভার্ব নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস আমি দিব আপনাদের। তো যাই হোক এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তো আমাদের ট্যাগ কোশ্চেন করার নিয়ম, প্রথম রুলসটা ছিল যে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে। যেমন ১ নম্বর রুলসটা দেখেন এখানে ১ নম্বর রুলস বলা হচ্ছে যে প্রদত্ত সেন্টেন্স ১ নম্বরে দেখেন প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে। ২ নম্বরে বলছে যে কমা বসবে। ওকে ২ নম্বরে কমা বসবে। তো আমরা এখন আসেন আগে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, তার মানে কি ওটাই বসবে, তাই না? এটা ট্যাগ কোশ্চেন এখানে লিখে রাখি টি এ যে ট্যাগ কোশ্চেন। আচ্ছা ট্যাগ কোশ্চেন, ওকে ট্যাগ কোশ্চেন আমরা করতেছি। তাহলে এটা ট্যাগ কোশ্চেন করবো কিভাবে? পরীক্ষার খাতায় এখানে আপনাকে ট্যাগ কোশ্চেন লেখার দরকার নেই। তো আমি আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য জাস্ট এটা এখানে লিখলাম যে ট্যাগ কোশ্চেন। প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় আগে লিখে রাখি হি ইজ এ হি ইজ হি ইজ রাইটিং এ লেটার হি ইজ রাইটিং এ লেটার এই সেন্টেন্সটি লিখলাম। তারপরে ওখানে দ্বিতীয় নম্বর রুলস বলছে যে কমা বসবে, তাহলে এখানে একটা কমা দিলাম। তারপরে এখন আমাদেরকে যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা। ওকে তাহলে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এখন আমাকে যেটা করতে হবে, যদি ওখানে বলা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের নেগেটিভ কন্ট্রাকশন বসাতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ অবশ্যই এটা অ্যাফার্মেটিভ, কারণ এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। ওকে তাহলে ইজটাকে ধরে ইজের নেগেটিভ কন্ট্রাকশন হচ্ছে ইজেন্ট। কি হবে? ইজেন্ট। তাহলে এখন আমাদের কি বসাতে হবে? ইজেন্ট। ওকে অ্যাপোস্ট্রফি দিয়ে সুন্দর করে এই ইজেন্ট এজেন্টটা বসাতে হবে। ওকে ইজেন্ট। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা সাবজেক্ট এখানে হচ্ছে হি, তাহলে এখানে কি বসাবেন? আপনি হি বসাবেন। ওকে এখন লাস্টে যেটি বসাবেন সেটি হচ্ছে কোশ্চেন মার্ক অথবা নোট অফ ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখানে শেষে সেন্টেন্সে এখানে একটা নোট অফ ইন্টিগ্রেশন বসাই দিলাম। তাহলে সেন্টেন্সটা মোটামুটি ট্যাগ কোশ্চেন হয়ে গেছে। এখন পরের সেন্টেন্সে আরেকটা আমরা ট্যাগ কোশ্চেন করে দেখি। তাহলে এখানে হি ইজ রাইটিং এ লেটার পরিবর্তে আমরা যদি লিখি হি ইজ বাইং হি ইজ হি আচ্ছা হি না, এখানে উই আর উই আর উই আর গোয়িং টু স্কুল। আচ্ছা এটাকে আমরা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করবো কিভাবে? অবশ্যই আমাদের প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থা আমাদেরকে বসাতে হবে। আসে আমরা প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত বসাই, তাহলে সেন্টেন্সটা এখানে হচ্ছে কি উই আর গোয়িং টু স্কুল। তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি করতে হবে? হুবহু অপরিবর্তিত অবস্থা তো উই ওয়ার জি ও গোয়িং টু ওকে গোয়িং টু স্কুল। এখন আমাদের যে কাজটা করতে ২ নম্বর রুলসে আছে যে এখানে কমা বসাতে হবে। ওকে তাহলে আমরা কমা বসালাম। তারপরে আমরা কি করব? এখানকার অক্সিলারি ভার্বটা খুঁজবো এবং এটা অ্যাফার্মেটিভ কিনা পজিটিভ কিনা এটা দেখতে হবে। আচ্ছা এখানে উই ওয়ার গোয়িং টু স্কুল, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে সেন্টেন্সটা আমরা ধরতে পারি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে উই আর। তাহলে উই আর থাকলে এটা নেগেটিভ কন্ট্রাকশন হয় উই আরএন্ট। কি হবে? উই আরএন্ট। তাহলে এখানে দেন WERE ওয়ার এন্ট। তাহলে এন এখানে অ্যাপোস্ট্রফি টি দেবো উই আরএন্ট। তাহলে উই আরএন্ট এখন
এখানে সাবজেক্ট কোনটা ওটা খুঁজে বের করতে হবে। সাবজেক্ট এখানে হচ্ছে উই, তাহলে এখানে কি বসবে? উই। ওকে, তারপরে যেটা বসবে সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। তাহলে নোট অফ ইন্টারোগেশন মানে হচ্ছে কোশ্চেন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এখানে প্রশ্নবোধক চিহ্ন শেষে আমরা দিয়ে দেবো। তো এটা একটা কোশ্চেন। তো অনেক স্টুডেন্টরা করে কি, যে দেখা যাচ্ছে যে ট্যাগ কোশ্চেনে যেটুকু দরকার জাস্ট এই কাজটা করে, মানে এখানে শুধু অ্যান্সারটা লেখে যে অ্যান্সার উই আর এন্ড উই। আসলে এটার কোনো রুলসের মধ্যে পড়ে না, এটা বুঝছেন? এগুলো কোনো রুলসের মধ্যে পড়ে না। রুলস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটা আগে অপরিবর্তিত অবস্থা বসাতে হবে এবং তারপরে কিনা ওই সংক্ষিপ্ত প্রশ্নটা জুড়ে দিতে হবে। ওকে, এবং অনেক স্টুডেন্টরা করে নিচে সংক্ষিপ্ত প্রশ্নের নিচে আন্ডারলাইন করে দেয়। আসলে আন্ডারলাইনও কোনো রুলসের মধ্যে পড়ে না। তো এগুলো দেওয়াটা মোটামুটি মিস্টেক। তো যাই হোক, এই কাজটা আমরা ভুল করবো না ইনশাল্লাহ। এই আজকের ক্লাসের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তো আপনারা এভাবে অন্য টেন্সের যে কোনো অন্য কোনো টেন্স থেকে আপনারা, যেমন আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা দেখালাম, একটা পাস্ট কন্টিনিউয়াস দেখালাম। আপনারা আরও অনেক অক্সিলারি ভার্ব আছে, এগুলো দিয়ে আপনারা ট্যাগ কোশ্চেন করবেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমি আপনাদের কাজ দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম। হোমওয়ার্কটা আশা করি এই হোমওয়ার্কগুলো আপনারা বাসায় সলভ করবেন। যদি আপনারা কনফিডেন্টলি আপনারা যদি এটা ক্লিয়ার হতে পারেন, তাহলে মনে করেন যে আপনারা ট্যাগ কোশ্চেনে ডেভেলপ করতে পারবেন। ওকে, মূলত এগুলো অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন আজকে ক্লাসে শেখানো হচ্ছে। ক্যান, তারপরে কুড, মে, মাইট, তো তারপরে আর, যাই হোক, আর শ্যাল, তো শ্যাল উইল আছে, হ্যাঁ হ্যাঁ, শ্যাল উইল। তো আপনারা এগুলো দিয়ে ট্যাগ কোশ্চেন করবেন। ওকে, ট্যাগ কোশ্চেন করবেন। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, সেন্টেন্সটা হতে পারে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আমি সেন্টেন্সটা লিখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এগুলো সলভ করবেন। আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, এটা আপনারা ট্যাগ কোশ্চেন করবেন। 2 নম্বর, আই কুড, আই ও ইউ, আই কুড গো হিজ হোম। ওকে, হিজ হোম, এটা করবেন। নাম্বার 3-তে আই মে গো, হি মে গো, হি মে হি মে হি মে কাম অথবা গো, যে কোনো একটা দিলেই হলো। আচ্ছা, যাই হোক, তারপরে 4 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে এখানে আর আছে, তাহলে উই আর উই আর উই আর সিঙ্গিং সিঙ্গিং সং। ওকে, সিঙ্গিং সং। তারপরে 5 নম্বরে শ্যাল, আই আই শ্যাল ড্রিঙ্ক, আচ্ছা, আই শ্যাল ড্রাইভ। ওকে, তারপরে এখানে উইল আছে, আপনারা উইল দিয়ে আপনারা ট্রাই করবেন সেন্টেন্সটাও তৈরি করতে পারতেছেন কিনা, এটাও আপনাকে যাচাই হতে হবে, বুঝতে হবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটা খুব হেল্পফুল হয়েছে। তো আপনারা সবাই উপকৃত হবেন এবং প্র্যাকটিসের মধ্যে থাকবেন, দেখবেন যে ট্যাগ কোশ্চেনটা ইজি হয়ে যাবে। তারা আরেকটু বলে রাখি, তো ট্যাগ কোশ্চেনটা করবেন, ঠিক আছে, কিন্তু রুলসগুলো আগে নোট করে রাখবেন। যে রুলসগুলো খাতায় নোট করে নিয়ে তারপরে এখান থেকে সেন্টেন্সটা উঠে তারপর ট্যাগ কোশ্চেনগুলো করবেন এবং মিলাই দেখবেন যে ট্যাগ কোশ্চেনগুলো হচ্ছে কিনা, এবং আপনি কমেন্ট বক্সে আপনার অ্যান্সারটা জানাবেন যে কোথায় কোনো প্রবলেম যদি থাকে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।